সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। নাচল নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী এক নারী ও তার পরিবার। সাথে আছে আমি ফারজানা নূপুর। তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার। চাঁপাইনবাবগঞ্জের নাচল নিরাপত্তাহীনতায় ভুগছেন এক নারী ও তার পরিবার। অভিযোগ পাওয়া গেছে সেই নারী হলেন নাচল উপজেলা মাধবপুর গ্রামের বকুলের স্ত্রী সুলতানা সাথী। ভুক্তভোগী ওই নারী জানান, এই গ্রামে আব্দুর রহমান নামে এক ব্যক্তি প্রতিনিয়ত যখন তখন তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং গত 28 মে সকাল 9:30টার সময় আব্দুর রহমানের বাড়ির কাছে রাস্তা দেখতে পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি মারধর করে শরীরে জখম করেন। পরে আব্দুর রহমান স্ত্রী ও মা ঘটনাস্থলে হাজির হলে তারা আমাকে মারধর করেন। এই বিষয়ে নাচল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও মেম্বার সূত্রে জানা যায়, বকুল উত্তরবঙ্গ নামক একটি এনজিওতে চাকরি করে। সে এনজিওর মালিকরা পালিয়ে গেলে বকুলের উপর আনোয়ারা খাতুন নামে একটি মামলা দায়ের করেন এবং 2 মাস 6 দিন হাজত কাটার পর জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন। সে মামলার সাক্ষী হিসেবে আছেন আব্দুর রহমান। এছাড়াও আব্দুর রহমান যেখানে সেখানে বলেন বকুলকে কেটে ফেলে তার রক্ত দিয়ে গোসল করবে। এ বিষয়ে নাচল থানার এসআই সঞ্জয় কুমার বলেন, অভিযোগ তদন্ত চলছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুর রহমান বলেন, অভিযোগটি প্রসিকিউশন আদালতে পাঠানো হয়েছে। আমি বকুল আলী, মাধবপুর আমার বাসা। আমি কর্মী হিসাবে উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থায় চাকরি করছিলাম। এখন মালিক পক্ষ পলাতক। এনজিওটি 18 সালে শুরু হয়। মালিক পক্ষ পালিয়ে গেছে। আমি কর্মী হিসাবে কাজ করছিলাম। এখন স্থানীয় যারা টাকা পয়সা রেখেছিল আমার উপরে চাপ ধরেছে। আমার উপরে চাপ ধরেছে এবং আমাকে অনেক রকমভাবে হুমকি দিচ্ছে। একজন মহিলা আমার পলাতক হওয়ার পরে, মালিক পক্ষ পলাতক হওয়ার পরে আমাকে আক্রমণ করে এবং আমার নামে নাচল থানায় একটি কেসও করে। আমাকে বাসাতে হামলা করে আমার নামে ধরে নিয়ে যেয়ে পরের দিন আর কেস করে। কেস করার পরে আমি জেলখানায় ছিলাম 2 মাস 6 দিন। উচ্চ আদালত থেকে আমি জামিন নিয়ে বাসায় আসি। আসার পর আমার গ্রামের রহমান নামে একটা ছেলে এবং আশরা তার মা বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করে এবং বলে কাইটে ফেলে দিব, লাঠি লাদনা হাতে থাকে, হাইসা হাতে থাকে। এমন অবস্থায় আমি আমাদের 500 মেম্বারনিকে জানাই যে আমাকে এরকম করছে। তারপরও ক্ষান্ত হয়নি। একদিন কেসের দিন হাজিরা, প্রথম হাজিরা, আমি হাজিরায় চাঁপাইনবাবগঞ্জ গেছি। সেখানে গন্ডা ভাড়া করে রহমান আমাকে আক্রমণ করে। সেখানে আমি জানতে পেরে আমি ওখানেই থাকি এবং উকিলের পরামর্শ নিয়ে কিছুক্ষণ পর তখন আমি বেঁচে ফিরে আসি। আসার পরে যেই গন্ডা ভাড়া করেছিল সে আমাকে ফোন দিয়ে অনেক রকম হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমি বাসায় চলে আসি। তারপর বিষয়টা আমার 500 মেম্বারনিকে বললাম, তিনি জানেন দিয়ে এরকম হয়। তারপরে আমি বাসায় থাকি, দিন মজুরির কাজে বাইরে যাই, কিন্তু আমাকে বিভিন্নভাবে তারা আক্রমণ করে, হাঁসা কাতি লাদনা নিয়ে আক্রমণ করে। আমি সেটাও বলি মেম্বারনিকে, স্থানীয় মেম্বারনি সে জানে আমাদের ওখানে। একদিন আমি দিন মজুরির কাজে বাইরে থেকে আসছিলাম গত 27 তারিখে। বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে 6:30টার দিকে। সেখানে রহমান আমাকে বিভিন্নভাবে আক্রমণ করে। রাস্তায় আসতে লেগে বাঁশ দিয়ে আমার মেরে পায়ে
ফুলিয়ে দেয় এবং পাটা ফুলে আছে। 27 তারিখে আমি এরকম পালাইতে গিয়ে তখন যান বাঁচাবার জন্য আমার এক মামার বাড়িতে উঠি। সেখানে বললাম, তারা বেরিয়ে দেখলো বিষয়গুলো, আর ওখানে আমাকে মেরেছে, অনেকেই দেখেছে। তারপরে আমি তারপরে আমি বিষয়টা মেম্বারনিকে জানাইলাম। মেম্বারনিও দেখেছে যে তারা লাদনা লাঠি এবং হাইসা নিয়ে তার আম্মা, তার স্ত্রী, তার মামা মেকাইল অনেকেই আর কি হাইসা লিয়া আমাকে ঘুরে বেড়েছে। সেখান থেকে আমার মামার বাসা থেকে আমি বাসা আসতে পারছি না। বিষয়টা মেম্বারনি জানলে 999-এ আমাকে ফোন দিতে বলে। সেখানকার সহযোগিতায় আমি বাসায় আসি। আসার পরে পরের দিন আমি আমার পায়ে মেরেছে, পা নিয়ে হাঁটতে পারছি না। তখন আমার স্ত্রী আমাকে রোডে রাস্তায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার ফিরতি পথে ওই রহমান আশরা, তার মা আশরার বাড়ির সামনে দিয়ে আমাদের রাস্তা। সেখানে আমার স্ত্রীকে একলা পেয়ে তারা বিভিন্নভাবে মেরেছে। মেরে পা হাত ফুলিয়ে দিয়েছে, পাছা দিক ফুলিয়ে দিয়েছে। তারপরে এটাও মেম্বারকে খবর দিলাম। সেখানে আমরা ছিলাম না এবং নাসির মেম্বার আমাদের ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের, সেও জানে। দিয়ে তিনি বললেন যে থানায় আশ্রয় লও। থানাতে গেলাম অভিযোগের জন্য। সেখানে এসআই স্যার দেখে আমরাকে ওসির কাছে নিয়ে যাই এবং সেখানে একটা মামলা দায়ের করে এবং আমরাকে মেডিকেলে পাঠাই। মেডিকেলে চিকিৎসা নিয়ে আমরা বাসায় চলে আসি। এ বিষয়টা পরের দিন ওসি স্যার সঞ্জয় স্যারকে তদন্ত পাঠায় এবং তিনি তদন্ত করে গেছে, বিষয়গুলো দেখেছে এবং অনেক মারামারির দাগ আছে, ফুলে গেছে, এরকম হয়ে আছে। আমি সহ যাই, আমরা সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে এসেছি। আচ্ছা দ্বিতীয়, আচ্ছা এই থামেন আপনি, শুনেন এই যে কে মেরেছে এটা, কার কথা বলছেন আপনি? বলছেন আমার কথা, আমার বিরুদ্ধে তিনটে। হ্যাঁ আচ্ছা এই আপনার আম্মা এবং আপনার স্ত্রী কইছে ও গলা চিপে মেরেছে, কিন্তু ওরা ই করে না। থামেন না, আপনি, এটা মিথ্যা কথা। এই যে বকুল যে জেল খেটে আইলো, আপনারা একটা কেসের মাধ্যমে চলে গেছেন। হ্যাঁ কোর্টে চলে গেছেন। না, আমি কেসের মাধ্যমে যাইনি তো। ও আপনি সাক্ষী আছেন দেবে? আমি রুমার কেসে সাক্ষী দেবে? রুমা আমাকে সাক্ষী করেছে। এটারও কিন্তু গঞ্জনা শিকার হয়েছি। আমাকে বলছে টাকা চোদাছিস, পুলিশ চোদাছিস, অশ্লীল ভাষা আমাদের সামনে বলতে চাইছিল না। তাইলে তুই সাক্ষী কেনে হয়ে বেড়াচ্ছিস, মানে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন হুমকি হামকি। তো আমার কথা যে আমাকে যদি ও সাক্ষী করে দেয় তো আমি কি করতে পারি? একজন আরেকজনকে সাক্ষী করতে পারে, যেখানে আমার অপরাধটা কি? আমি আমার কান্না কাঁদছি, আমি ওরটা কেন দেখতে যাবো? আচ্ছা বকুল জেলখানা থেকে আসার পর যেটা ওর অভিযোগ বা আমাদের কাছে ওর আর্জি, যে আমাকে ওই খুন করবে, মার্ডার করবে, হাটে আমাকে ঝাড়ি বকাবকি করেছে বা মারার হুমকি দিয়েছে। তারপরে আমি গ্রামে ওখান থেকে রিং করেছে, লোকজন রেডি হতে বলেছে। আমি তখন আমার মামার বাড়ি আশ্রয় নিয়েছি। ইনি বলছে যে না, ওই আশ্রয় নিয়েছে, থেকেছে। এখন আমার কথা হলো এটা একটা ঘটনা। হ্যাঁ, আবার দ্বিতীয় ঘটনা ঘটছে কি, বকুলের স্ত্রী একটা মহিলা, ওকে মহিলা ডাক্তার নিতে দেখেছে, মহিলা পুলিশও দেখেছে, এগুলোতে কিন্তু দাগ হয়ে আছে মাইরে। হ্যাঁ, এখন আমার কথা হলো আপনারা এগুলো অন্যায় অত্যাচার, এই বিষয়টা করলেন কেন? আমি তো বলছি এটা ভুয়া। নিরাপত্তা দিন, দয়া করে অনুরোধ করে বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সুলতানা সাথী, আমার স্বামীর নাম মোহাম্মদ বকুল আলী, আমার শ্বশুর বাড়ি মাধবপুর। আমার স্বামী পেটের দায়ে সংসার চালানোর জন্য একটা এনজিওতে ঢুকেছিল, উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা নামক এনজিও। তাতে ঢুকে পরবর্তীতে মালিক পালাতক তারপর ইনার ওপর অনেক আক্রমণ অত্যাচার শুরু হয়। রুমা নামক একজন মহিলা অন্যায় অত্যাচার করে বাড়িতে হামলা করে এবং পরবর্তীতে মামলাও করে। মামলা করার পর উনি 2 মাস 6 দিন জেল খেটে আসে। জেল খেটে আসার পরও তাকে ছাড় দেওয়া হয়নি।
গেলাম, রহমান নামক একজন আশরার ছেলে, তাকে ওখানে গন্ডা ভাড়া করে তাকে মৃত্যুর জন্য গন্ডা ভাড়া করে। এক পর্যায়ে এই বিষয়টা জানার পর সেখান থেকে বেরিয়ে আসার পর আর পারলো না তাকে ওখানে মারতে। তারপর ওখানকার গন্ডা দিয়ে আবার ফোন করায় হামিদুর রহমান নামে। তারপর এক পর্যায়ে এটাও আমরা কিছু মাথা ঘামাইনি। তারপরে রাস্তাঘাটে যেখানেই চলাচল করছি হাসা কাটতি লাঠি লাঠি সব কিছু নিয়ে বেড়াইছে, অস্ত্র নিয়ে বেড়াইছে আমাদের মারার জন্য। রহমান, আশরার ছেলে রহমান সব সময় হুমকি দিচ্ছে। গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। যে বলবে তাকেই কুপিয়ে হত্যা করবে, সরাসরি বলছে। যে সাক্ষী দিতে যাবে, আমাদের পক্ষে যাবে, তাকেই সরাসরি কুপিয়ে হত্যা করবে। তারপর এটা গেল, আমার স্বামী এখন দিন মজুর খাচ্ছে। তারপরও সেখান থেকে আসার পথে বৃষ্টির মধ্যে আমার স্বামীকে সেই একইভাবে আক্রমণ করে, লাথা দিয়ে পায়ে মেরে ফেলে দেয়। তারপর প্রাণ বাঁচাতে গিয়ে আমার মামা শ্বশুরের বাসায় আশ্রয় নেই। তারপর অনেক সেখানেই হাসা কাটতি নিয়ে সবাইকে ডাকলো বাসা থেকে, যে সবাই কাতা নিয়ে এসো, আজকে শেষ করে দেবো, তার রক্ত দিয়ে আমার মাকে গোসল করাবো। তারপর সেখানকার মেম্বারনিকে জানাই, জানার পর মেম্বারনি বললো যে তোমার 999 ফোন দাও। 999 ফোন দেওয়ার পর মেম্বারনির সহায়তায় আর কি বাসা পৌঁছে দেওয়া হয়। তারপরের দিন আবার আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য রাস্তায় আগিয়ে দিই। সেখান দিয়ে আসতে পারি না, ধারের বই অন্য রাস্তা দিয়ে আসি। তারপর আমার মেম্বারনির কাছে কিছু কথা ছিল, সেজন্য মেম্বারনির বাসা গেলাম। মেম্বারনির বাসা যাওয়ার পর আমি বাসায় যাচ্ছি 28 তারিখ 9:30টার সময়। সেখানে আমাকে একা পেয়ে তাদের হাতে অস্ত্র ছিল, আমি জানি না, সবাই এটা করেছিল যে আমাকে মারবে, আমি সেটা জানি না। রাস্তার মধ্যে আমাকে এলো পাথারি মারছে। রহমান, বউ, রেনা সবাই মিলে আমাকে এলো পাথারি ভাবে মারছে। আমি তখন ফোন করার চেষ্টা করছি বাড়িতে, যে আমি সবাইকে ডাকবো, আমার কেউ নাই। তখন আমার ফোন করার জন্য এগুলো আঁচল পাচল করে সব মুছে নিয়েছে। সবাই দেখছে কিন্তু কেউ আগাইতে পারছে না, বলছে যে আসবি তাকে এখানে কুপিয়ে ফেলে দিব। কেউ আগাইতে পারছে না, তাদের ভয়ে মুখ খুলতেও পারছে না। আমরা প্রকৌশলের কাছে অনুরোধ করে বলছি, আমাদের নিরাপত্তা দরকার, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপরে কি হলো? তারপরে আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার পর সঞ্জয় এসআই তদন্ত করে। থানা যাওয়ার পর মহিলা পুলিশ দ্বারা আমার সব আঘাতের চিহ্ন দেখা হয়। তারপর মেডিকেলে পাঠাই। মেডিকেলে পাঠার পর সব রিপোর্ট করে দেখাই। তারপর নাচল থেকে থানা থেকে আবার সাংবাদিক পাঠাই। সবারই মুখে জবানবন্দি নিচ্ছে, তারা ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। আমার অডিও রেকর্ডও আছে কিছু, যে তারা কেন ভয় পাচ্ছে। আমাদের নিরাপত্তা দিন, দয়া করে অনুরোধ করে বলছি। তার বউ রেনা, তার মা আশরা সবাই আমাকে এলো পাথারি ভাবে মারছে। 7 নম্বর ওয়ার্ডের মেম্বার নাসির মেম্বার ওখানে বকুল এনজিওর ব্যাপারে উত্তরবঙ্গ মামলায় আছে। তারপর ওর পরিবারের উপরে ওকে বা ওর স্ত্রীকে মারধর করেছে, আমাকে ফোনে জানাচ্ছে। এবং নাচল থানায় জিতিয়েছি। জিটির পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছিল। এখন পর্যন্ত কোনো আপোষের সমাধান করেনি। আব্দুর রহমান হচ্ছে 4-5টা মামলার আসামি এবং জামিন আছে। এবং আব্দুর রহমান সব জায়গাতেই মাথা ঘুরে বেড়ায়। মাধবপুরের জামাত শিবিরের জামাতের ও কিন্তু সক্রিয় একজন কর্মী। ওকে।